নবী দাউদ আলাইহিস সালামের নাম তো সকলেই শোনার কথা। নবী দাউদ আলাইহিস সালামের হাত ধরে সর্বপ্রথম বনি ইসরাইলের রাজত্ব প্রতিষ্ঠিত হলো। নবী দাউদ আলাইহিস সালাম কিভাবে রাজত্ব পেয়েছিলেন আল্লাহ কোরআনে জানিয়েছেন। একটা যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক যুদ্ধ, তালুত এবং জালুতের মধ্যে। জালুত হলো জালেম বাদশাহ, আর তালুত হলেন মুসলমানদের পক্ষে, ঈমানদারদের পক্ষে নিয়োজিত একজন বাদশাহ। তো এখন এই তালুত জালুতের যে ঐতিহাসিক লড়াই হয়েছিল, যেই তালুতকে লোকেরাই তাদের নবীর কাছে আহ্বান করে চেয়ে নিয়েছিল, নবীকে গিয়ে বলেছিল, ইবআস লানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন আমির ঠিক করে দেন, একজন বাদশা ঠিক করে দেন, যে আমিরের নেতৃত্বে, যে শাসকের নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, লড়াই করব। তো নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে তালুতকে নিযুক্ত করে দিলেন যে তিনি তোমাদের নেতা। তখন আবার অনেকে ঘাড়তারামি প্রদর্শন করলো। একদল বলল, না না, জিহাদ কি এখন করার টাইম? আরেক দল বলল, জিহাদ করব, ঠিক আছে, কিন্তু তালুতের নেতৃত্বে জিহাদ করি কিভাবে? কেন, তাকে নিয়ে কি আপত্তি? আরে তার এত মাল নাই, তার এই নাই, তার সেই নাই, দোষের আর অভাব নাই। আল্লাহ তাআলা কোরআনে লম্বা করে সে আলোচনাগুলো করেছেন সূরা বাকারায় 2য় পারার শেষের দিকে। অবশেষে লড়াই হলো। তালুতের সঙ্গী ছিলেন খুবই সামান্য, মাত্র 313। কয়জন? 313। চেয়েছিল অনেকে, কিন্তু জিহাদ ফরজ হওয়ার পর একদল ভেগেছে, রাস্তা থেকে অনেকে আবার পালিয়েছে। আর তিনি তাদেরকে পরীক্ষা করেছিলেন কঠিন ভাবে। প্রচন্ড পিপাসা লাগবে, সামনে পানিও থাকবে, কিন্তু পানি মন মতো খেতে পারবে না। সর্বোচ্চ খেতে চাইলে ওই হাত দিয়ে ওই অঞ্জলি ভরে পানি খেতে পারবে। তো অনেকে টিকতে পারেনি। এক পর্যায়ে ঝরতে ঝরতে 313 জন ছিল। ওই 313 জনকে নিয়ে যখন ময়দানে নামলেন, কিন্তু তারা যেহেতু পাক্কা ঈমানদার ছিল, নবীজির অনুসারী ছিল, আল্লাহ তাআলা সেই 313 মধ্যে বরকত ঢেলে দিলেন। ওই 313 মধ্যে একজন দাউদ ছিলেন। তখনও তিনি নবী হিসাবে সমাজে আবির্ভূত হন নাই। তিনি তালুতের নেতৃত্বে একজন যোদ্ধা, একজন সৈনিক হিসাবে জিহাদে শরীক হয়েছিলেন। ওয়াকাতালা দাউদ জালুত, আল্লাহ বলেন ওই জিহাদে দাউদ তিনি জালুত বাদশা, এই জালেম বাদশারে হত্যা করে ফেললেন। তাহলে দ্বীনের বিজয়ে ভালো অবদান রাখলেন। এরপরে আল্লাহ তাকে রাজত্ব দান করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা তাকে জিহাদের পরে রাজত্ব দিলেন, নবুয়ত দিলেন, এবং আল্লাহ তাআলা তাকে অনেক বিষয় শিক্ষা দিলেন যা তিনি চেয়েছেন। যেমন আল্লাহ তাআলা এই ইলমও শিক্ষা দিয়েছেন, এই যে লোহা, তিনি যদি এটা ধরতেন মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। ওয়া আলান্না লাহুল হাদীদ, তাহলে আল্লাহ তাআলা এই বিশেষ মুজিজাও তাকে দান করেছিলেন। তাহলে তিনি যে রাজত্ব লাভ করেছিলেন, এটা কি মূলত নিজের অর্জন না আল্লাহর দান? তাহলে তার মাধ্যমে বনি ইসরাইলের প্রথম রাজত্ব প্রতিষ্ঠিত হলো। পরবর্তীতে তার পুত্র নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম তো সকলে শুনেছেন, তার মাধ্যমে রাজত্ব আরো বিস্তৃত হলো। সুবহানাল্লাহ, এমন এক রাজত্ব যে রাজত্ব আজকের আমেরিকাও কল্পনা করতে পারবে না, আজকের ইসরায়েল, আজকের দুনিয়ার কেউ কল্পনাই করতে পারবে না। আল্লাহ তাআলা এমন এক রাজত্ব তাকে দিয়ে দিলেন। কেমন রাজত্ব? বাতাসও তার কথা শোনে। তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, বাতাসকে বললে তার সিংহাসন যেখানে ইচ্ছা সেখানে উড়িয়ে নিয়ে চলে যায়। জিনও তার কথা শোনে, শয়তানও তার জন্য কাজ করতে বাধ্য থাকে, পশু পাখি পর্যন্ত তার কমান্ড ফলো করে, পাখির সাথে কথা বলে, পাখির হাজিরা নেয়, পিঁপড়ার সাথে, পিঁপড়া রানীর সাথে পর্যন্ত তার আলোচনা হয়। এমনকি এক পর্যায়ে রানী বিলকিসের সিংহাসন পর্যন্ত এনে হাজির করেন তিনি। লম্বা লম্বা ঘটনা সব জানা আছে। পরবর্তীতে তার সন্তানদের মধ্যে রাজত্ব চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে এভাবে চলতে চলতে এমন কিছু অপদার্থ ক্ষমতার গদিতে বসে, যারা আর সেই পূর্বসূরীদের আদর্শ ধরে রাখতে পারে নাই, নবীওয়ালা পথে চলে নাই, উল্টো জুলুম শুরু করলো, ফাসাদ শুরু করলো, অহংকার প্রদর্শন করলো। এবং তার ফল কি হলো আল্লাহ বলে দিচ্ছেন, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন প্রথম প্রতিশ্রুতির টাইম আসলো, মানে ক্ষমতা তো পেয়েছিল, কিন্তু ক্ষমতা পেয়ে জুলুমে লিপ্ত হয়ে গেল। একটা বিষয় মাথায় গেঁথে রাখবেন, কেউ যদি জুলুম করে তার পতন হবেই হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক।